আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভারতের নির্বাচন কমিশন। ভারতের সংবিধান প্রণেতাগণ উপলব্ধি করেছিলেন যে নির্বাচন ব্যবস্থা বা ভোট ব্যবস্থা কী তা খুব সহজে এক কথায় বললে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমরা যারা ভারতীয় জনগণ, আমরা আমাদের পছন্দ মতো রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দিই। এই ভোটদান পর্ব শেষ হলে ভোট গণনা এবং ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় যে দল জয়ী হয়েছে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হয় এবং সেই দল সরকার গঠন করে। তো এই যে পুরো প্রসেসটা যদি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে না হয় তাহলে গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। প্রহসনে মানে হলো হাস্যকর বিষয়, অর্থাৎ গণতন্ত্র ভিত্তিহীন, অর্থহীন হয়ে পড়বে। তাই নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য এবং গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী নির্বাচন পরিদর্শন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে অর্পণ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩২৪-এর ২ নং ধারায় বলা হয়েছে যে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, অর্থাৎ রাষ্ট্রপতি হলেন তাদের নিয়োগকর্তা। মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসাবে কাজ করেন। তার কার্যকালের মেয়াদ ৬ বছর। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হলেন শ্রী সুশীল চন্দ্র মহাশয়। তিনি ১৩ এপ্রিল ২০২১ সালে মুখ্য নির্বাচন কমিশনার হন। তিনি ভারতের ২৪তম মুখ্য নির্বাচন কমিশনার। সংবিধানের ৩২৪-এর ১ নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কাজকর্মের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণের সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে অর্পণ করা হয়েছে। নির্বাচন কমিশন এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য যে সমস্ত কাজকর্ম করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশন ভোটদাতাদের ভোটার তালিকা প্রণয়ন করে এবং সেই ভোটার তালিকা প্রকাশ করে। ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র প্রদান। নির্বাচন কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র প্রদান করা। দলীয় স্বীকৃতি প্রদান বা প্রত্যাহার। রাজনৈতিক দলগুলির মান যাচাই করার পর নির্বাচন কমিশন তাদের জাতীয় দল, আঞ্চলিক দল বা অন্যান্য দলের স্বীকৃতি দেন এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে রয়েছে। নির্বাচনী প্রতীকী বণ্টন। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন এবং প্রতীক চিহ্ন নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিও করেন। নির্বাচনের দিন ঘোষণা। কোন কোন দিন ভোট গ্রহণ পর্ব চলবে সেই তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করে।
নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক নির্বাচন পরিদর্শক নিয়োগ করা হয়। নির্বাচনী কর্মী নিয়োগ। নির্বাচনের মতো এত বড় একটা কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী কর্মী নিয়োগ করা হয়। মনোনয়নপত্র পেশ ও প্রত্যাহারের তারিখ ঘোষণা। প্রার্থীদের মনোনয়নপত্র পেশ হওয়ার পর তা পরীক্ষা করে দেখা হয় এবং তারপর নির্বাচন কমিশন বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেন। নির্বাচনী আচরণবিধি ও প্রচার সম্পর্কিত নীতি নির্ধারণ। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনীয় আচরণবিধি প্রণয়ন করেন। এছাড়াও সরকারি গণমাধ্যমগুলি যাতে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে সে সম্পর্কিত নীতি নির্ধারণ করেন। নির্বাচন স্থগিত বা বাতিল ঘোষণা। নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন যে কোনো ভোট বুথ কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা বা বাতিল ঘোষণা করতে পারেন। তদন্ত কমিশন গঠন। নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য তদন্ত কমিশন গঠন করা হয়। ভোট গণনা ও ভোটের ফলাফল প্রকাশ। নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের একটা প্রধান ও অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল ভোট গণনা ও ভোটের ফলাফল ঘোষণা করা। ভোট গণনার পরে যে প্রার্থী সবথেকে বেশি ভোট পেয়েছেন তাকে নির্বাচিত হওয়ার শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া নির্বাচন কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতার কথা ভেবে সংবিধানে ৩২৪-এর ৫ নং ধারায় বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের বিচারপতিগণকে যে কারণে এবং যে পদ্ধতিতে পদচ্যুত করা যায় ঠিক সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রমাণিত অকর্মণ্যতা এবং অসদাচরণের অভিযোগক্রমে মুখ্য নির্বাচন কমিশনারকে পার্লামেন্টের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। অবাধ ও স্বাধীন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সংবিধান প্রণেতাগণ একটি নিরপেক্ষ সংস্থা হিসাবে নির্বাচন কমিশনকে গড়ে তুলতে চেয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালনে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে সমালোচকরা মনে করেন। এগুলি হল: নির্বাচন কমিশন গঠনে শাসক শ্রেণীর ভূমিকা। সংবিধানে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার সহ সদস্যদের যোগ্যতা ও কার্যকাল সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির মাধ্যমে তার পরামর্শদাতা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রভাব বিস্তার করে থাকে। কর্মচারী নিয়োগ। নির্বাচনের মতো বিরাট কর্মযজ্ঞ সম্পাদনের জন্য বিপুল সংখ্যক কর্মচারী প্রয়োজন, কিন্তু তাদের চাকরির শর্তাবলী, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে নেই। কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা। মুখ্য নির্বাচন কমিশনারের চাকরির শর্তাদি স্থির করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। বর্তমানে তিনি 6 বছরের জন্য নিযুক্ত হলেও তার কার্যকাল বৃদ্ধির বিষয়টি
রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল। অর্থাৎ অতীতে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুকুমার সেন, কে.ভি. সুন্দরমের কার্যকালের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করা হয়। কিন্তু একই যোগ্যতা থাকা সত্ত্বেও এম.এল. শকধরের কার্যকাল বৃদ্ধি করা হয়নি। কমিশনের সুপারিশ মান্যতায় বাধ্যবাধকতার অভাব। বিভিন্ন সময়ে দেশের নির্বাচন সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কমিশন যেসব সুপারিশ পেশ করেন ও পরামর্শ দিয়ে থাকেন তা মানতে কেন্দ্রীয় সরকার বাধ্য নয়। ফলে কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে এটি একটি অন্তরায় বলে মনে করা হয়। ভারতীয় গণতন্ত্রের প্রধান স্তম্ভ হল নির্বাচন কমিশন। সাম্প্রতিককালে বিভিন্ন কারণে নির্বাচন কমিশনের সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। কমিশন দুর্বল হয়ে পড়েছে ক্রমশ। এক্ষেত্রে কমিশনের সদস্যদের নিরপেক্ষতা, নৈপুণ্যতা না থাকলে ভারতীয় গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে।